सारेगामा कारवां डिजिटल ऑडियो प्लेयर। इस तोहफे में है 5000 सुनहरे गाने और कुछ यादें। ছেলেটির স্ট্রাগল নিছক কম দিনের নয়, প্রায় 11 বছরের। এই 11 বছর ধরে সার্ভাইভের জন্য ছেলেটা অনেক কিছু করেছিলেন। কখনো যাত্রা করেছেন, কখনো সাংবাদিকতা করেছেন, মাঝে সিরিয়ালে মিউজিক করেছিলেন, সরকারি চাকরিও করেছেন কিছুদিন, কিন্তু কোনো কিছুতেই যেন কিছু হচ্ছিল না। জীবনে বহু প্রতীক্ষিত ব্রেক বা চান্সটা আসছিল না। এরই ফাঁকে ফাঁকে গানের চর্চা চলছিল, গান লেখার কাজ চলছিল। এমন সময় বিভিন্ন জায়গায় গানের জন্য লড়াই করা যখন চলছে, ঠিক সেই সময় HMV কোম্পানির তরফ থেকে ডাক এলো যে আপনার গানগুলো রেকর্ড করে পাঠান। যেমনি বলা তেমনি কাজ। যে গানগুলো নিয়ে একদিন ধরে লড়াই করছিলেন ছেলেটি, সেই ছেলেটি গানগুলোকে রেকর্ড করলেন, HMV কোম্পানিতে পাঠালেন এবং তারপর অপ্রত্যাশিতভাবে ডাক এলো আপনার গানের ক্যাসেট বেরোবে। বাংলা গান পেল নতুন দিশা। তখন সদ্য জীবনমুখী গানের চর্চা শুরু হয়েছে এবং জীবনমুখী গান পেল তার সেই মসিহাকে, যিনি গরিবের পর্ণকুটির থেকে শুরু করে আমিরের প্রাসাদে গানকে পৌঁছে দেবেন, জীবনমুখী কথাকে পৌঁছে দেবেন, জীবনমুখী সুরকে পৌঁছে দেবেন। জীবনমুখী গানের দরজাটিকে যিনি আক্ষরিক অর্থেই সবার জন্য ওপেন করে দিয়েছিলেন, সেই নচিকেতার গান আজ সারেগামা উইকেন্ড ক্লাসিক্সে, যার জয়যাত্রা শুরু হয়েছিল সেই 1993 সালে, যখন বাঙালি হাতে পেয়েছিল নচিকেতার প্রথম অ্যালবাম এই বেশ ভালো আছি। লাল ফিতে সাদা মোজা, স্কুল ইউনিফর্ম, নটার সাইরেন সংকেত, সিলেবাসে মনোযোগ কম, পড়া ফেলে এক ছুটে রাস্তার মোড়ে, দেখে সাইরেন মিস করা দোকানিটা দেয় ঘড়িতে দম। এরপর এক রাশ কালো কালো ধোঁয়া, স্কুল বাসে করে তার দ্রুত চলে যাওয়া। এরপর বিষণ্ণ দিন, বাজে না মনোবিন, অবসাদে ঘিরে আকাশে দীর্ঘদিন। হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। সন্ধ্যা ঘনা তো যখন পাড়ায় পাড়ায় রক থাকতো ভরে কিছু বখাটে ছোড়ায়, হিন্দি গানের কলি সদ্য শেখা গালাগালি একঘেয়ে হয়ে যেত সময়ে সময়ে। তখন উদাস মন ভোলে মনোরঞ্জন, দাম দিয়ে যন্ত্রণা কিনতে চায়। তখন নীলাঞ্জনা প্রেমিকের কল্পনা ও মনের গভীরতা জানতে চায়। যখন খোলা চুলে হয়তো মনের ভুলে, তাকাতো সে অবহেলে দু চোখ মেলে। হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা।
অঙ্কের খাতা ভরা থাকতো আঁকায়, তার ছবি তার নাম পাতায় পাতায়। হাজার অনুষ্ঠান, প্রভাত ফেরির গান, মন দিন গুনে এই দিনের আশায়। রাত জেগে নাটকের মহড়ায় চঞ্চল, মন শুধু সেক্ষণের প্রতীক্ষায়। রাত্রি রাঙিনায় যদি খোলা জানালায় একবার একবার যদি সে দাঁড়ায়। বোঝেনি অবুঝ মন নীলাঞ্জনা তখন, নিজেতে ছিল মগন প্রাণপণ। হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। 90 দশকের গোড়ার দিকের কথা, সালটা 1993। বেশ কয়েকদিনের না ছাড়া চুল, একমুখ দাড়ি, রোগা গড়নের ছেলেটিকে দেখে চমকে গেল বাংলা গানের দুনিয়া। এ যেন বাংলা গানের অ্যাংরি ইয়াং ম্যান। ছেলেটির নাম নচিকেতা, জন্ম কলকাতায়, 1 সেপ্টেম্বর 1964। পড়াশুনো করেছেন মনীন্দ্র কলেজে এবং পড়াশুনো করতে করতে সেই ছেলেবেলা থেকেই গান লেখার শুরু। প্রথম অ্যালবাম বেরোনোর পর এত অভাবনীয় সাফল্য পাই অ্যালবামটা যে তারপর পিছন ফিরে তাকাতে হয়নি নচিকেতাকে। নচিকেতা চক্রবর্তী হয়ে যান নচিকেতা। গান লেখার, গান গাওয়ায় তার সহজাত প্রতিভা রয়েছে, কিন্তু ঘটনাচক্রে তিনি কিন্তু গল্প উপন্যাসও তৈরি করেন। অনায়াসে বলা যায় যে উনি যদি গায়ক না হতেন, যদি গল্প কিংবা উপন্যাসে কনসেন্ট্রেট করতেন, তাহলে হয়তো বড় বড় ঔপন্যাসিকরাও চিন্তা করতেন যে আমাদের বড় প্রতিদ্বন্দ্বী কিন্তু নচিকেতা, যিনি তার লেখায় বলেছেন, চালাও বুলেট বুকে আমার, বুক আমার চাঁদমারি তোমার, আমি দিন সাধারণ, নিঃশ্বাসে প্রয়োজন, আমি দর্শক, তুমি মায়াজাল। লেখালেখির ক্ষেত্রে তার জীবনের সবচেয়ে বড় ইন্সপিরেশন বা অনুপ্রেরণা জ্যাক লন্ডন। কাছের লোক বলতে শীর্ষেন্দু মুখোপাধ্যায়, নৃসিংহপ্রসাদ ভাদুড়ী, এনারাও কিন্তু মাঝে মাঝেই নচিকেতা চক্রবর্তীকে লেখালেখির জন্য বলেন, অনুপ্রাণিত করেন। যারা নচিকেতার লেখালেখি পড়ে অভ্যস্ত তারা জানেন যে নচিকেতা তার লেখাতে নারী চরিত্র রাখতে বিশেষ পছন্দ করেন না। যারা নচিকেতার লেখা ক্যাকটাস পড়েছেন তারা জানেন জীবনের কোন কোন যন্ত্রণা থেকে, জীবনের কোন কোন ক্যাকটাস থেকে জন্মে যায় লেখার ক্যাকটাস। কোন সে বিখ্যাত গাইয়ে যিনি নচিকেতার এই ক্যাকটাসের মধ্যে ফুল ফোটালেন সেটা জানবো ফিরে এসে। তবে তার আগে নচিকেতার গানে জীবন থমকে দাঁড়াবে। যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়। যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়। খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন। স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন। যখন আমার গানের পাখি শুধু আমাকে দিয়ে ফাঁকি, যখন আমার গানের পাখি শুধু আমাকে দিয়ে ফাঁকি। সোনার শিকলে ধরা দেয় গিয়ে আমি শূন্যতা ঢাকি। যখন এ ঘরে ফেরে না সে পাখি, যখন এ ঘরে ফেরে না সে পাখি, নিষ্ফল হয় শত ডাকা ডাকি। খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন। স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন।
যখন মনে প্রশ্নের ঝড় ভেঙে দেয় যুক্তির খেলা ঘর, যখন মনে প্রশ্নের ঝড় ভেঙে দেয় যুক্তির খেলা ঘর, তখন বাতাস অন্য কোথাও শোনায় তার উত্তর। যখন আমার ক্লান্ত চরণ, যখন আমার ক্লান্ত চরণ অবিরত বুকে রক্তক্ষরণ, খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন। স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন। যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাত বাড়ায়, যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাত বাড়ায়, খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন। স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন। থমকে দাঁড়ানো জীবনটা হঠাৎ করে চলমান হয়ে গেল। স্থাবর আর জঙ্গম এই দুটো শব্দ নিজেদের মধ্যে জায়গা বদলালো। ঘটনাটা ঘটল নচিকেতার জীবনে। বয়সটা তখন কম, সেভাবে কিছু করেন না, বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছেন, রেডিওতে নিয়মিত শোনেন মেহেদী হাসানের গান, নকলও করেন। তা বন্ধুদের সঙ্গে মাঝে মাঝে আড্ডার মাঝে তিনি গান শোনান। একটা ইন্টারভিউতে নচিকেতা বলেছিলেন যে তখন বন্ধুদের সুযোগ পেলেই মেহেদী হাসানের গান শোনাতাম, ওরা কতটা বুঝতো জানি না, কিন্তু আমি শোনাতাম। তা সেরকমই একদিন বন্ধুদের মেহেদী হাসানের গান শোনাচ্ছেন। হঠাৎ একজন বয়স্ক ভদ্রলোক তিনি নচিকেতার সামনে এসে বললেন, যে গানটা গাইলে সে গানটা আবার শোনাও তো। নচিকেতা একটু অবাক হলেন। কথা না বাড়িয়ে তিনি গানটা আবার ধরলেন এবং গতবার যেমন গেয়েছিলেন গানটা, এবারে যেন গানটা আরো ভালো হলো। যে ভদ্রলোক এই অনুরোধটি করলেন সেই ভদ্রলোক যেন একটু চমকে গেলেন। তিনি নচিকেতার কাছে আরও একবার ওই গানটা শোনার অনুরোধ করলেন। নচিকেতা আরেকবার গানটা ধরতেই তিনি বললেন যে, হাতে এখন কোনো কাজ আছে তোমার, আমার সঙ্গে যেতে পারবে? নচিকেতা বললেন, আচ্ছা যাব। ভাবুন একবার, একটা অজানা অচেনা লোক, তিনি রাস্তায় হঠাৎ করে একটা ছেলের কাছ থেকে একটা গান 3 বার শুনতে চাইলেন এবং তারপর জিজ্ঞেস করছেন যে, তোমার হাতে কোনো কাজ আছে, আমার সঙ্গে যাবে? এমন একটা সময়ের কথা আমি বলছি, সেটা কিন্তু 90-এর শুরুর দিকের, এবং সেই সময় বাজারে এরকম অচেনা লোকের সঙ্গে হঠাৎ করে আলাপ করে নেওয়াটাকে খুব একটা সহজ চোখে দেখা হয় না। কিন্তু নচিকেতা রাজি হয়ে গেলেন। খপ করে নচিকেতার হাতটা ধরে সেদিনের সেই ভদ্রলোক সামনে একটা মিনিবাসকে হাত উঁচু করে দাঁড় করালেন এবং তারপর সেটাতে চেপে নচিকেতার সঙ্গে চলে গেলেন তার অভীষ্ট লক্ষ্যে বা তাদের অভীষ্ট লক্ষ্যে। নচিকেতার কাছে সেদিন ওই 2-3 বার গান শুনতে চাওয়া সেই মানুষটি চেক করছিলেন যে মেহেদী হাসানের যে গানটা এই কম বয়সী ছেলেটা বন্ধুদের মাঝে আড্ডায় এত সুন্দরভাবে গেয়েছেন সেটা ফ্লুকে গেয়েছেন কিনা। তাই তিনি 2-3 বার শুনতে চেয়েছিলেন এবং যখন বুঝলেন যে না, ছেলেটি ফ্লুকে গায়নি, ছেলেটা ঠিকঠাক গাইছে, তখন বুঝলেন এই ছেলেটার মধ্যে সম্ভাবনা আছে, এই চারাগাছটাকে আগল দিতে হবে, বড় করতে হবে। সেদিনে সেই ভদ্রলোক ছিলেন পীযূষকান্তি সরকার। নচিকেতা বরাবর বলেছেন তার জীবনে পীযূষকান্তি সরকার একটা বড় ভূমিকা পালন করেছিলেন। তা সেদিন তাদের যেন একটা নতুন জার্নি শুরু হলো, জয়ের জার্নি। নচিকেতার জীবন নিয়ে আরও গল্প থাকবে আপনার জন্য আজকে সারেগামা উইকেন্ড ক্লাসিক্সে। ফিরে এসে জানাবো সেই গানটার গল্প, যে গানটা লেখা হলো যাদবপুর বাস স্ট্যান্ডের পাশের চায়ের গুমটিতে বসে। তবে তার আগে একটা এমন গান যে গানটা শুনলে আপনার বোধহয় আরও একবার মনে হবে, ভাগ্যিস ভাগ্যিস সেদিন নচিকেতার জীবনে পীযূষকান্তি সরকার এসেছিলেন। शोला था जल बुझा हूँ, शोला था जल बुझा हूँ, हवाएं मुझे न दो शोला
था जल बुझा हूँ, हवाएं मुझे न दो। मैं कब का जा चुका हूँ, सताएं मुझे न दो। शोला था जल बुझा हूँ। जो जहर पी चुका हूँ, जो जहर पी चुका हूँ, पी चुका हूँ। जो जो जहर पी चुका हूँ, तुम्ही ने मुझे दिया। जो जहर पी चुका हूँ, जो जहर पी चुका हूँ, जो जहर पी चुका हूँ, तुम्ही ने मुझे दिया। अब तुम तो जिंदगी की दुआएं मुझे न दो। अब तुम तो जिंदगी की दुआएं मुझे न दो। मैं कब का जा चुका हूँ, सताएं मुझे न दो। शोला था जल बुझा हूँ। ऐसा कभी न हो, ऐसा कभी न हो कि पलट के न सको। हो ऐसा कभी न हो, ऐसा कभी न हो, ऐसा कभी न हो, ऐसा कभी न हो कि पलट के न सको। हर बार दूर जाके सताएं मुझे न दो। हर बार दूर जाके सताएं मुझे न दो। मैं कब का जा चुका हूँ, सताएं मुझे न दो। शोला था जल बुझा हूँ, हवाएं मुझे न दो। शोला। অনির্বাণ আমার বন্ধু। অনির্বাণের সাথে যখন আমার দ্বিতীয়বার দেখা হয়েছিল তখন সময়টা ছিল বড় অদ্ভুত। আমরা হাইওয়ের ওপর দিয়ে অনেক দূরে একটা অনুষ্ঠান করতে যাচ্ছি। লাল আকাশ, সন্ধে হয়ে আসছে, দুপাশে ফাঁকা মাঠ। আমরা চা খাবো বলে গাড়িটা দাঁড় করিয়েছি একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো চায়ের দোকানে। এমন সময় দেখতে পেলাম লাল আকাশকে পেছনে রেখে একটা ছেলে মাঠ পার হয়ে আমার দিকে এগিয়ে আসছে। আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, চিনতে পারছিস?
বললাম না। বলো ভালো করে দেখ, আমি সেই চুরি যাওয়া আলো তোকে চিনলাম, আমার বন্ধু অনির্বাণ। আমার চোখের সামনে পুরনো দিনগুলো ছায়াছবির মতো ভেসে উঠছে। আমি ওকে প্রশ্ন করলাম, অনির্বাণ তুই এখানে? ও বলল, তাই তো কথা ছিল বন্ধু, আমাদের তো এখানেই থাকার কথা ছিল। আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। আমি খুব বোকার মতো ওকে প্রশ্ন করলাম, অনির্বাণ কি করছিস এখন? ও বলল, যা কথা ছিল বন্ধু, মানুষের মাঝখানেই আছি। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, একটা অপরাধ বোধ আমাকে গ্রাস করছে। ও বলল, তো দেরি হয়ে যাচ্ছে। আমি গাড়িতে গিয়ে বসলাম। ও জানলার কাছে এসে বলল, এখন তো তোর নাম হয়ে গেছে, তুই তো বিখ্যাত হয়ে গেছিস, সুখেই আছিস, কি বল? আমার গাড়ি স্টার্ট নিয়ে নিয়েছে। অনির্বাণ আমার জীবন থেকে মিলেই যাচ্ছে। অনির্বাণের শেষ কথাগুলো আজও আমার কানে আলপিনের মতো বেঁধে, সুখেই আছিস, সুখেই আছিস। দেখে যা যাও নির্বাণ, কি সুখে রয়েছে প্রাণ। দেখে যা যাও নির্বাণ, কি সুখে রয়েছে প্রাণ। কি সুখে রয়েছি আমি, কি সুখে বেঁচেছি গান। যা যাও নির্বাণ, কি সুখে রয়েছে প্রাণ। সেদিনের মিটিংয়ের মাইক, সেদিনের কলেজের স্ট্রাইক, সেদিনের মাতাল পদক্ষেপ, ঠিক সিদ্ধান্তের আক্ষেপ। আজকের এই মাপা পদচারণ, সেদিনের তালের কাছে মান। দেখে যা যাও নির্বাণ, কি সুখে রয়েছে প্রাণ। দেখে যা যাও নির্বাণ, কি সুখে রয়েছে প্রাণ। শ্রমিকের মুক্তির গান, কৃষকের হাতিয়ারে শান। শ্রেণীহীন সমাজের স্বপ্ন, ঘৃণার প্রতিপালনের যত্ন। আজ তোর ঘামে ভেজে যে পথের ধুলো, হয়তো সেথায় আমার কত স্থান। দেখে যা যাও নির্বাণ, কি সুখে রয়েছে প্রাণ। দেখে যা যাও নির্বাণ, কি সুখে রয়েছে প্রাণ। কি সুখে রয়েছি আমি, কি সুখে বেঁচেছি গান। যা যাও নির্বাণ, কি সুখে রয়েছে প্রাণ। দেখে যা
যাও নির্বাণ, কি সুখে রয়েছে প্রাণ। তিনি বারবার বলেন যে এই সংসার টংসার আমি বুঝি না, আমি সংসার সামলাই না, সংসার আমার স্ত্রী সামলায়। তবে হ্যাঁ, আমার কাজ হচ্ছে কমিটমেন্টের পালন। যা কমিটমেন্ট আমি করি সেই কমিটমেন্টের জায়গায় আমি পাক্কা, বলেছেন নচিকেতা চক্রবর্তী, আমার আপনার প্রিয় নচিকেতা, যার গান, যার জীবনের গল্প আজ রেখেছি আপনার জন্য সারেগামা উইকেন্ড ক্লাসিক্সে। নচিকেতার ছোটবেলা থেকেই ঝোঁক ছিল ক্লাসিক্যাল মিউজিকের দিকে, ভীষণ ভালোবাসতেন গজল। গজলকে তিনি আজও তার জীবনের প্রথম লাভ, ফার্স্ট লাভ বলেন। একটা ইন্টারভিউতে তিনি বলেছিলেন যে সময় গান লিখছেন, গান গাইছেন, গজলের প্রতি একটা চূড়ান্ত অনুরাগ, হঠাৎ সেই সময় একটা অন্য ভাবনা মাথায় এলো। দেখুন, গজল গানটা মূলত সামন্ততান্ত্রিক ভাবনা থেকে তো জন্ম, যার সঙ্গে টিপিক্যাল রাজনৈতিক দর্শন খাপ খায় না। কিন্তু এমন একটা সময়ে গজলের চর্চা করছেন নচিকেতা, যে সময় তার জীবনে রাজনৈতিক প্রভাব স্পষ্ট, প্রতিবাদের ভাবনা মনের মধ্যে আসছে, এবং সেই সময় তিনি ভাবলেন যে এই যে প্রতিবাদ, যেটা দেখছেন তিনি চারপাশে, সাধারণ মানুষের যে যন্ত্রণাটা তিনি দেখছেন, ফিল করছেন, সেই জীবন যন্ত্রণার কথা তুলে আনতে হবে গানে। নিত্যদিনের এই চাওয়া পাওয়া কিংবা অপ্রাপ্তিগুলোকে আনতে হবে গানে। তাই সাধারণ মানুষের জীবন যন্ত্রণার কথা বলতে তিনি কলম তুললেন। এমনিতে নচিকেতা বলেন যে আমি রাজনীতিতে কোনোদিন আসবো না, আমি মানুষটা রাজনৈতিক, কিন্তু আমি রাজনীতিতে কোনোদিন আসবো না। কিন্তু হ্যাঁ, পলিটিক্যাল লিডাররা যেমন মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে কোনো কথা বলে মানুষের জীবনকে বদলে দিতে পারে না, তার মধ্যে গ্লানিটা আনতে পারে না জীবনের যন্ত্রণার, কিংবা নিজের মধ্যেকার শুদ্ধিটা আনতে পারে না, সেটা কিন্তু নচিকেতার গান করে। যখন একজন মানুষ শোনেন নচিকেতার বৃদ্ধাশ্রম, তখন তার মধ্যে এই ভাবনাটা আসে যে আমাকেও আমার বাবা মাকে দেখতে হবে, ফেলে দিলে চলবে না। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদে হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল কাকে খেলো পোষা বুড়ো ময়না। স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ান জায়গা বড়ই কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। নিজে হাতে ভাত খেতে পারতো না খোকা, বলতাম আমি না থাকলে রে কি করবি বোকা। ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে, খোকা বোধ হয় আর কাঁদে না, নেই বুঝি আর মনে। ছোটবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে, দুহাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে। দুহাত আজও খোঁজে ভুলে যায় যে একদম, আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম। খোকারও হয়েছে ছেলে 2 বছর হলো, আর তো মাত্র বছর 25 ঠাকুর মুখ তোলো। 100 বছর বাঁচতে চাই এখন আমার 60,
25 বছর পরে খোকার হবে 59। আশ্রমের এই ঘরটা ছোট, জায়গা অনেক বেশি। খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি। সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম। মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম। মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম। যাদবপুর ইউনিভার্সিটির বাইরের চায়ের গুমটিতে বসে একটা গান তৈরি হয়ে গেল, সমাজকে নিয়ে লেখা গান। সারেগামা উইকেন্ড ক্লাসিক্স, নচিকেতা চক্রবর্তী নচিকেতার জীবনের গল্প শুনছেন, নচিকেতার সুপারহিট সমস্ত গান শুনছেন আপনি। আর আমি আপনাকে এখন এমন একটা গান তৈরির কথা বলবো যেটা ওই চায়ের গুমটিতে বসে তৈরি হয়েছিল। সেই সময় সমকালীন সময়ের গান লেখার পোকাটা নচিকেতার মাথায় নড়েছে। দৈনন্দিন ব্যর্থতা, যন্ত্রণা গানের উপজীব্য হবে না কেন এটা ভেবে তিনি কলম তুলে নিয়েছেন। তা একদিন যাদবপুর ইউনিভার্সিটির সামনে বসে চা খাচ্ছেন। হঠাৎ সামনে রাস্তায় একটা দৃশ্য যেন নচিকেতাকে চাবুক মারল। দেখতে পেলেন একটা বাচ্চা, ছোট্ট বাচ্চা, সে একটা বিরাট বড় ব্যাগ কাঁধে স্কুল থেকে ফিরছে এবং স্কুল থেকে ফেরার সময় ক্লান্তিতে ওই ব্যাগটা কাঁধে নিয়ে ঘুমিয়ে পড়েছে। এবং ওই স্কুল থেকে ফেরবার পথে তাকে নিয়ে যে ফিরছে সে কার্যত বাচ্চাটাকে ওই চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছে। বাচ্চাটার কাঁধে ব্যাগ, বাচ্চাটা ঘুমোচ্ছে। এবং সেই দৃশ্যটা দেখতে দেখতে তিনি প্রথম একটা লাইন পেলেন। তৈরি হলো একটা বিখ্যাত গানের শুরুটা। ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে গ্রন্থকীটের দল বানায় নির্বোধ। এই লাইনটা প্রথম সৃষ্টি হলো। তারপর ভবিষ্যতে যখন গানটা তৈরি করা শুরু করলেন নচিকেতা, তখন তৈরি হলো লাইনটা, ভিড় করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে যায় বিকেলের সোনারোদ। তারপরে অ্যাড হলো সেই লাইনটা যেটা সেদিন যাদবপুরে একটা গুমটির পাশে বসে লিখেছিলেন নচিকেতা। ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে গ্রন্থকীটের দল বানায় নির্বোধ। ভিড় করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে যায় বিকেলের সোনারোদ। ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে গ্রন্থকীটের দল বানায় নির্বোধ। এরপর চুরি গেলে বাবুদের ব্রিফকেস অথবা গৃহিণীদের সোনার নেকলেস। এরপর চুরি গেলে বাবুদের ব্রিফকেস অথবা গৃহিণীদের সোনার নেকলেস। সকলে সমস্বরে এক রাশ ঘৃণা ভরে চিৎকার করে বলে চোর 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 চোর। ভিড় করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে যায় বিকেলের সোনারোদ। ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে গ্রন্থকীটের দল বানায় নির্বোধ। এরপর চুরি গেলে বাবুদের ব্রিফকেস অথবা গৃহিণীদের সোনার নেকলেস। এরপর চুরি গেলে বাবুদের ব্রিফকেস অথবা গৃহিণীদের সোনার নেকলেস। সকলে সমস্বরে এক রাশ ঘৃণা ভরে চিৎকার করে বলে চোর 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 চোর। প্রতিদিন চুরি যায় মূল্যবোধের সোনা, আমাদের স্বপ্ন আমাদের চেতনা। প্রতিদিন চুরি যায় মূল্যবোধের সোনা, আমাদের স্বপ্ন আমাদের চেতনা। কিছুটা মূল্য পেয়ে ভাবি বুঝি শোধবোধ, নীতি ত্যাগ করে মানুষ আপোষ করে চুরি গেছে আমাদের সব প্রতিরোধ। এরপর কোনো রাতে চাকরটা অজ্ঞাতে সামান্য টাকা নিয়ে ধরা পড়ে হাতে নাতে। এরপর কোনো রাতে চাকরটা অজ্ঞাতে সামান্য টাকা নিয়ে ধরা পড়ে হাতে নাতে। সকলে সমস্বরে এক রাশ ঘৃণা ভরে চিৎকার করে বলে চোর 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 চোর।
ভিড় করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে যায় বিকেলের সোনারোদ। ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে গ্রন্থকিটের দল বানায় নির্বোধ। এরপর চুরি গেলে বাবুদের ব্রিফকেস অথবা গৃহিণীদের সোনার নেকলেস। এরপর চুরি গেলে বাবুদের ব্রিফকেস অথবা গৃহিণীদের সোনার নেকলেস। সকলে সমস্বরে এক রাশ ঘৃণা ভরে চিৎকার করে বলে চোর 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 চোর। প্রতিদিন চুরি যায় দিন বদলের আশা, প্রতিদিন চুরি যায় আমাদের ভালোবাসা। প্রতিদিন চুরি যায় দিন বদলের আশা, প্রতিদিন চুরি যায় আমাদের ভালোবাসা। জীবনী শক্তি চুরি গিয়ে আসে নিরাশা, সংঘাত প্রতিঘাত দেয়ালে দেয়ালে আঁকা, তবু চুরি যায় প্রতিবাদের ভাষা। কখনো বাজারে গেলে দোকানে কিশোর ছেলে কাঁপা কাঁপা হাত নিয়ে ওজনেতে কম দিলে, কখনো বাজারে গেলে দোকানে কিশোর ছেলে কাঁপা কাঁপা হাত নিয়ে ওজনেতে কম দিলে, সকলে সমস্বরে এক রাশ ঘৃণা ভরে চিৎকার করে বলে চোর 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 চোর। ভিড় করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে যায় বিকেলের সোনারোদ। ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে গ্রন্থকিটের দল বানায় নির্বোধ। এরপর চুরি গেলে বাবুদের ব্রিফকেস অথবা গৃহিণীদের সোনার নেকলেস। এরপর চুরি গেলে বাবুদের ব্রিফকেস অথবা গৃহিণীদের সোনার নেকলেস। সকলে সমস্বরে এক রাত ঘৃণা ভরে চিৎকার করে বলে চোর 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 চোর। ঠিক যেমন সজারুকে নাকছাবি পড়লে মানায় না, তেমনি নচিকেতাকে অ্যাটিটিউড ছাড়া মানায় না, বলেছেন নচিকেতা স্বয়ং। ওই সিরিয়ালে যেমন দেখায় বেনারসি পরে নায়িকারা ঘুমোতে যায় রাত্রির বেলায়, এই মেকি দুনিয়াতে তিনি বিশ্বাসী নন, বলেছেন নচিকেতা। নচিকেতার ফ্যাশন সেন্সটাও কিন্তু অদ্ভুত। টিপিক্যাল সভ্য শিক্ষিত মানুষেরা যে সমস্ত জিনিস পরেন, মানে যেগুলো ট্রেন্ডি, যেগুলো বাজার চলতি, সেই সমস্ত জিনিসপত্র, সেই সমস্ত ফ্যাশন স্টেটমেন্ট নচিকেতা ফলো করেন না। সেই সমস্ত ড্রেস পোশাক নচিকেতা পরেন না। নচিকেতা বরাবরই যেন স্রোতের বিরুদ্ধে হাঁটা একজন মানুষ, খানিকটা ভবঘুরে, খানিকটা আধুনিক, খানিকটা আধুনিক নয়, বলেছেন নচিকেতা নিজেই। নচিকেতা একবার বলেছিলেন যে আমি বরাবর বাড়ি থেকে পালিয়ে যেতে চেয়েছিলাম, চেনা ছকটা ভাঙতে চেয়েছিলাম, বহুবার পালিয়েওছি। আমি টিপিক্যালি ট্রেন্ডি নই, আমি স্টাইলিশ, আমার স্টাইল আমি নিজেই তৈরি করি। আমাকে ভালো বলা যায়, আমাকে খারাপ বলা যায়, কিন্তু আমাকে উপেক্ষা করা যায় না। সত্যি সত্যি নচিকেতাকে উপেক্ষা করা সম্ভব নয়। যখন শার্টের সব করা বোতাম খুলে হয়তো একটা টেলিভিশন ইন্টারভিউতে এসে দাঁড়াবেন নচিকেতা, যখন হয়তো পায়ের উপর পা তুলে অ্যাঙ্কারের কাছে নিজের অ্যাটিটিউডে এসে বসবেন নচিকেতা, তখন আপনি বলবেন এই মানুষটাকে উপেক্ষা করে সাধ্বিকার। বিশ্বের সমস্ত অ্যাটেনশন যেন এই মানুষটার জন্যই রাখা। তুমি কি আমায় ভালোবাসো? তুমি কি আমায় ভালোবাসো? যদি না বাসো তবে পরোয়া করি না, যদি না বাসো তবে পরোয়া করি না। আমি সূর্যের থেকে ভালোবাসা নিয়ে রাঙাবো হৃদয়, তার রং দিয়ে পোশাকি প্রেমের প্রয়োজন বোধ করি না। তুমি কি আমায় ভালোবাসো? আমি তোমার জন্য সস্তা প্রেমের নাটকে নায়ক পারবো না, হতে পারবো না। আমি তোমার জন্য কোন কুমারের ধার করা গান গে গায়ক পারবো না, হতে পারবো না। ও যখন আমার ঘরেতে আধার নেই এক ফোঁটা কেরোসিন, যখন আমার ঘরেতে আধার নেই এক ফোঁটা কেরোসিন,
পাওনাদারের অভিশাপ শুনে জেরবার হয় বুড়ো বাপ। আমি তো তখন পারবো না খেতে চাইনিজ বারে চাউমিন। হে, তুমি কি আমায় ঘৃণা করো? হে, তুমি কি আমায় ঘৃণা করো? যদি ঘৃণা করো তবে পরোয়া করি না, যদি ঘৃণা করো তবে পরোয়া করি না। আহা, বয়ে গেছে সেই ভালোবাসা ধরে, বহুতে হারানো স্বপ্নকে ছেড়ে সবাই তো আর নিজেকে বেচতে পারে না। হে, তুমি কি আমায় ভালোবাসো? আমি তোমার দুপায় আমার চেতনা স্বাধীনতা সপে পারবো না, দিতে পারবো না। আমি তোমার জন্য সবকিছু ছেড়ে তোমার আঁচলে মুখ ঢাকা দিতে পারবো না। আমার চলার পথের বাঁকেতে পড়ে জীবনের দাম, আমার চলার পথের বাঁকেতে পড়ে জীবনের দাম। যে সব মানুষ সেই দাম খোঁজে, সবকিছু জেনে সবকিছু বুঝে, মুছে দাও যদি আঁচলেতে সেই সব মানুষের ঘাম। তবেই আমায় পেতে পারো। তবেই আমায় পেতে পারো। যদি তাই পারো তবে পরোয়া করি না, যদি তাই পারো তবে পরোয়া করি না। যেন তোমার জন্য ধুলো মাখা পথ অপলকেতে জীবনের রথ, সবকিছু ছেড়ে তুমি কি আসতে পারো না? তুমি কি আমায় ভালোবাসো? তুমি কি আমায় ভালোবাসো? একটা সময় বিশ্বাস করতেন যে গান গেয়ে পৃথিবী বদলে দেওয়া যায়। এখন নিজেই বলেন যে গান গেয়ে পৃথিবী বদলানো যায় না। গান গেয়ে হয়তো মানুষের অবস্থার পরিবর্তন করা যায়, কিন্তু পৃথিবী বদলে ফেলা কঠিন কাজ। কারণ পৃথিবীতে যে সমস্ত জটিল মানুষেরা বদলানোর কাজটা করছেন, তাদের থেকে জটিলতর মানুষ বোধ হয় আর কেউ নয়। সারেগাঁও উইকেন্ড ক্লাসিক্সে আপনি নচিকেতার গল্প শুনছেন, নচিকেতার গান শুনছেন। আপনাকে এবার শোনাবো সেই গানটা তৈরির গল্প, যে গানটা নিজের জীবন থেকে তুলে আনলেন নচিকেতা। তার মূলত সমস্ত গানই নিজের জীবন থেকে তুলে আনা, চারপাশের মুহূর্তগুলো থেকে তুলে আনা, আশেপাশের চলমান যে সমস্ত জীবনকে তিনি দেখে যাচ্ছেন প্রতিনিয়ত তার আশেপাশে, সেগুলো থেকে তুলে নিয়ে যাওয়া। কিন্তু এমন একটা গানের কথা আমি আপনাকে বলবো যেটা কিশোর সময়ের তার জীবনের যন্ত্রণা থেকে, উপেক্ষা থেকে উঠে এলো। তখনও বেকার রয়েছেন নচিকেতা, তখনও কোনো কাজ পাননি, স্ট্রাগল চলছে, লড়াই চলছে, এবং প্রত্যেকটা বার যখন হেরে যাচ্ছেন তখন গঞ্জনা পাচ্ছেন নিজের কাছের মানুষগুলোর কাছ থেকে। একবার মজা করে বলেছিলেন যে প্রত্যেকবার যখন ব্যর্থ হয়ে ফিরতাম, হয়তো সবাই জানে যে আমি কিছু করি না, কিন্তু তাও লোকে শুধুমাত্র টিজ করার জন্য, পিঞ্চ করার জন্য, যন্ত্রণা দেওয়ার জন্যই বারবার জিজ্ঞেস করতো, খুঁজিয়ে খুঁজিয়ে যেত যে তুমি কি করো, আচ্ছা তাহলে তুমি কি করবে, কি হতে চাও। অর্থাৎ ইচ্ছে করে আমরা জানি যে এই মুহূর্তে ছেলেটা চেষ্টা করছে কিন্তু এখনো কিছু করে উঠতে পারেনি, তাকে ইচ্ছাকৃতভাবে যন্ত্রণা দেওয়া। কিন্তু ক্রিয়েটিভ মানুষেরা যন্ত্রণার দিনগুলো ভোলে না, রিওয়াইন্ড করে বারবার নিজেরাই নিজেদের স্মৃতিতে ডুব দেন এবং সেই যন্ত্রণাটাকে উঠিয়ে আনেন তাদের ক্রিয়েটিভিটিতে। নচিকেতাও তাই করলেন। সেই সমস্ত আত্মীয়দের সেই সমস্ত প্রশ্নের জবাবগুলো সেদিনের তরুণ তুর্কি নচিকেতা যেটা মনের মধ্যে বলে গেছিলেন, পরে নামিয়ে আনলেন গানের খাতায়। তৈরি হলো একটা অনবদ্য লাইন, যেখানে সমাজের সিস্টেমের বিরুদ্ধে নচিকেতা বললেন, কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, আমি ভব ঘুরেই হব, এটাই আমার অ্যাম্বিশন। কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ হতে চায় ব্যবসায়ী, কেউ বা ব্যারিস্টার, কেউ চায় বেচতে রূপে রূপের বাহার চুলের ফ্যাশন, কেউ চায় বেচতে রূপের বাহার চুলের ফ্যাশন। আমি ভব ঘুরেই হব, এটাই আমার অ্যাম্বিশন, আমি ভব ঘুরেই হব, এটাই আমার অ্যাম্বিশন। কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার,
কেউ হতে চায় ব্যবসায়ী, কেউ বা ব্যারিস্টার, কেউ চায় বেচতে রূপে রূপের বাহার চুলের ফ্যাশন, কেউ চায় বেচতে রূপে রূপের বাহার চুলের ফ্যাশন। আমি ভব ঘুরেই হব, এটাই আমার অ্যাম্বিশন। আমি ভব ঘুরেই হব, এটাই আমার অ্যাম্বিশন। ঠকানোই মূল মন্ত্র আজকের সব পেশাতে, পিছু পা নয় বিধাতাও তেলেতে জল মেশাতে। ডাক্তার ভুলছে শপথ, ঘুষ খায় ইঞ্জিনিয়ার, আইনের ব্যবচ্ছেদে ডাক্তার সাজে মুক্তার। যদি চাও সফলতা মেনে নাও এই সিস্টেম, ফেলে দাও স্রোতের মুখে আদর্শ বিবেক ও প্রেম। যদি চাও সফলতা মেনে নাও এই সিস্টেম, ফেলে দাও স্রোতের মুখে আদর্শ বিবেক ও প্রেম। এ সমাজ মানবে তোমায়, গাইবে তোমারই জয়গান। এ সমাজ মানবে তোমায়, গাইবে তোমারই জয়গান। আমি কোনো বাউল হব, এটাই আমার অ্যাম্বিশন। আমি কোনো বাউল হব, এটাই আমার অ্যাম্বিশন। বড় যদি চাইবে হতে, সেখানেও লোক ঠকানো, সৎভাবে পাঁচো পাঁচাও, এ কথা লোক ভোলানো। সৎভাবে যাবে পাঁচা, বড় হওয়া যাবে না গো। শুধু কথা না শুনে বড়দের দেখেই শেখো। এসবই থাক তোমাদের, আমি বড় চাই না হতে। ধুলো মাখা পথই আমার, তুমি চড়ো জয় রথে। এসবই থাক তোমাদের, আমি বড় চাই না হতে। ধুলো মাখা পথই আমার, তুমি চড়ো জয় রথে। শত লাঞ্ছনা দিও করো আমায় অসম্মান, শত লাঞ্ছনা দিও করো আমায় অসম্মান। তবু আমি বোকাই হব, এটাই আমার অ্যাম্বিশন। তবু আমি বোকাই হব, এটাই আমার অ্যাম্বিশন। কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ হতে চায় ব্যবসায়ী, কেউ বা ব্যারিস্টার, কেউ চায় বেচতে রূপে রূপের বাহার চুলের ফ্যাশন, কেউ চায় বেচতে রূপে রূপের বাহার চুলের ফ্যাশন। আমি ভব ঘুরেই হব, এটাই আমার অ্যাম্বিশন। আমি ভব ঘুরেই হব, এটাই আমার অ্যাম্বিশন। আমি কোনো বাউল হব, এটাই আমার অ্যাম্বিশন। তবু আমি বোকাই হব, এটাই আমার অ্যাম্বিশন। জীবনের টিকে থাকাটাই সবচেয়ে বড় অ্যাওয়ার্ড। নচিকেতা নিজে বলেছেন যে এর থেকে বড় অ্যাওয়ার্ড আর কিছু হয় না। বাকি যে সমস্ত অ্যাওয়ার্ড যেটা মানুষকে হয়তো অনেক বেশি অ্যাট্রাক্ট করে, সেই সমস্ত অ্যাওয়ার্ডের কোনো মূল্য নচিকেতার কাছে নেই। আজ সারেগামা উইকেন্ড ক্লাসিক্সে আপনাকে নচিকেতা চক্রবর্তী বা নচিকেতার গল্প শোনাচ্ছি, গান শোনাচ্ছি। নচিকেতার প্রিয় বইগুলোর মধ্যে একটা কিন্তু মহাভারত। মহাভারত পড়তে ভীষণ ভালোবাসেন নচিকেতা, এবং মহাভারতের কৃষ্ণ চরিত্রটা নচিকেতাকে কিন্তু খুব প্রভাবিত করে। আপনার এত অজস্র গান, আপনার জীবনের প্রত্যেকটা গানই সন্তানের মতো, কিন্তু প্রিয়তম কোনটা জিজ্ঞেস করতে নচিকেতা একবার বলেছিলেন যে নীলাঞ্জনা সিরিজের তৃতীয় পর্বটা তার প্রিয় গানগুলোর মধ্যে একটা। ভালোবাসা নিয়েও বলেছেন
সংকীর্ণ মনের মানুষ যারা, তারাই তো ভালোবাসে একবার। যার মন বড় যত, দেখে ভালো অবিরত, তারাই তো ভালোবাসে বারবার। বারবার ভালোবেসে যার গান আমরা বারবার শুনি, বারবার শুনি, সেই নচিকেতার ভালোবাসার গান রেখে যাব আজকে সারেগামা উইকেন্ড ক্লাসিক্সে একেবারে শেষের বেলায়। হয়তো কারুর বুকে মাথা রেখে, হয়তো কারুর বুকে মাথা রেখে দীর্ঘশ্বাস হাসি দিয়ে ঢেকে, নিরাপত্তা উষ্ণতা দিয়ে ঢাকবে যন্ত্রণা। নীলাঞ্জনা 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 নীলাঞ্জনা। হয়তো কারোর বুকে মাথা রেখে দীর্ঘশ্বাস হাসি দিয়ে ঢেকে, নিরাপত্তার উষ্ণতা দিয়ে ঢাকবে যন্ত্রণা। নীলাঞ্জনা 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 নীলাঞ্জনা। স্বামী সন্তান ফ্ল্যাট আর গাড়ি, সুখের অসুখ আজ মহামারী। স্বামী সন্তান ফ্ল্যাট আর গাড়ি, সুখের অসুখ আজ মহামারী। চেনা চেনা গান, চেনা অভিমান, চেনা বিছানায় চুরি সম্মান। পুরনো স্বপ্ন শত পাখি হয়ে সুদূরে দিয়েছে পাড়ি। লাগে মাস্কারা দু চোখ আঁকতে, ক্লান্তির কালো রঙকে ঢাকতে। লাগে মাস্কারা দু চোখ আঁকতে, ক্লান্তির কালো রঙকে ঢাকতে। রাতের চাদরে মুখ ঢেকে খোঁজো কিসের সান্ত্বনা। নীলাঞ্জনা 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 নীলাঞ্জনা। হয়তো কারুর বুকে মাথা রেখে দীর্ঘশ্বাস হাসি দিয়ে ঢেকে, নিরাপত্তার উষ্ণতা দিয়ে ঢাকবে যন্ত্রণা। নীলাঞ্জনা 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 নীলাঞ্জনা। তুমি আসবে বলেই, তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি। তুমি আসবে বলেই কৃষ্ণ চূড়ার ফুলগুলো ঝরে যায়নি। তুমি আসবে বলেই, তুমি আসবে বলেই অন্ধকানাই বসে আছে গান গায়নি। তুমি আসবে বলেই অন্ধকানাই বসে আছে গান গায়নি। তুমি আসবে বলেই চৌরাস্তার
পুলিশটা ঘুষ খায়নি তুমি আসবে বলে। তুমি আসবে বলেই জাকির হুসেন ভুল করে ফেলে তালে, তুমি আসবে বলেই মুখ্যমন্ত্রী চুমু খেলো স্ত্রীর গালে, তুমি আসবে বলেই সোনালি স্বপ্ন ভিড় করে আসে চোখে, তুমি আসবে বলেই আগামী বলছে দেখতে আসবো তোকে, তুমি আসবে বলে, তুমি আসবে বলেই আমার দ্বিধারা উত্তর খুঁজে পায়নি, তুমি আসবে বলেই দেশটা এখনো গুজরাট হয়ে যায়নি, তুমি আসবে বলে। তুমি আসবে বলেই সন্ত্রাসবাদ গুটিয়ে নিয়েছে থাবা, তুমি আসবে বলেই জ্যোতিষ ছেড়েছে কত না ভণ্ড বাবা, তুমি আসবে বলেই পাড়ার মেয়েরা মুখ করে আছে ভার, তুমি আসবে বলেই ঈশান কোণেতে জমেছে অন্ধকার, তুমি আসবে বলেই, তুমি আসবে বলেই বখাটে ছেলেটা শীষ দিতে দিতে দেয়নি, তুমি আসবে বলেই আমার কলম এখনো বিক্রি হয়নি, তুমি আসবে বলে, তুমি আসবে বলে, তুমি আসবে বলে। লাল ফিতে সাদা মোজা স্কুল ইউনিফর্ম,